বেচা কিনার বাজার বাড়ে নাকি? আর কয়টা দিন যাবে লাগে দেখি কমা কমবো। আর কয়টা দিন যাবে লাগে দেখি কমা কমবো। পদ্ধতি কাঁচারা পকা এগুলা কাঁচা ভাই আস্তে আস্তে পাকবো এগুলা রোজ দিয়ে লাগবে সময় তো নাই। রাজুক মানে রাজুক স্কুল জায়গা থেকে আপনি কি সরকার থেকে লিজ নিছেন জায়গা? ভাই কাগজ আছে আপনি দেখতে পারেন। লিজ নিছে লোক আছে, আমার সমস্যা নাই, আমার লোক আছে, সমস্যা নাই। তো কিসের টাকা তোলেন আপনারা? ঘর ভাড়ার টাকা ভাইয়া, ঘর ভাড়া মালিকানার জায়গা আছে, মালিকানার ঘর ছাড়াও। ভাড়াটা কি প্রতিদিন তুলতে হয়? কত টাকা করে তুলেন? 250 টাকা, আবার এই 200 টাকাও আছে বিট কয়েকটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকারি জায়গাতে টাকা তোলার পারমিশন আপনাকে কে দিচ্ছে? আমাদের ডিট করা আছে। মামা এই পাশে লাস্ট ফুট একবার লাস্টের দিক দিয়ে হোটেলটাকে দিই। মানে আপনাকে সরকারি জায়গা থেকে টাকা তুলতে কে বলছে? সরকারি জায়গা থেকে তুলতেছি না, আমাদের পানি উন্নয়ন বোর্ডের জমি এবং সাইনবোর্ড আছে, এখানে ঢোকা সম্পূর্ণ নিষেধ। সরকারি জায়গা আমাদের তো কাগজ আছে, আপনার দেয়া দিচ্ছি। আরে সরকারি জায়গা আপনি লিজ নিছেন, সরকারি জায়গা কিভাবে কাগজ? আচ্ছা লোক আসতেছে, দেখেন কাগজ সহকারী কে আসতেছে। বলছে আপনাকে টাকাটা উঠাতে? কে বলছে? যে মনে করেন যে এই জায়গার লিস্ট নিছে বা মনে করেন ওনার এই নাম কাগজ কি? নাম পরিচয়টা দেন। ফাতেমা। ফাতেমা। হ্যাঁ, তো আমরা মনে করেন প্রশাসনের কারণে সেনাবাহিনী আসছে, তারপর আমরা এখানে ঢুকছি। সেনাবাহিনী কি আপনাকে টাকা উঠাইতে বলছে? উঠাইতে বলেন, আমরা যে এই জায়গায় সেট করে দিয়ে গেছে তো সেনাবাহিনী আইসে। মানে কি বলছে? টাকা উঠাইতে বলছে সেনাবাহিনী? সেনাবাহিনী না উঠাইতে বললে তো, সেনাবাহিনী তো বলে নাই, আমাদের লিস্ট নেওয়া। আমি বলি আপনাদেরকে বসতে দিছে বা ব্যবসা করতে দিছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে তো চাঁদাবাজি করতে দেন না। চাঁদাবাজি তো করতেছি। আপনি টাকা উঠেছে এটা হলো ঘরের, এটা হলো ঘরের মনে করেন, আবার যারা মালিক আছে, জায়গার মালিক, তাদের উঠে ইয়া করি না। ভাড়াটিয়ার একটা রিসিপ্ট থাকে না? পর্যবেক্ষণ করছি, আপনি যতক্ষণ যাবত টাকা আপনি তুলছেন, টাকা তুলছেন, সব এভিডেন্স আমাদের কাছে আছে। সমস্যা নাই তো, আমাদের ওদের এদের খাতা আছে, আমাদেরও খাতা আছে। খাতার কোনো মূল্য নাই। আমি বলেন বলছি তো এই টাকার ভাগটা কে কে নেয় বাজার থেকে? ভাগ যারা মালিক, জায়গার মালিক হেগরই আমরা তুললে হেগর কাছেই দেয়। কতজন মালিক? মালিক আছে মনে করেন একটা 3 জন। সরকারি জায়গা থেকে টাকা তুলছেন, এটা কিসের টাকা? না, আমি টাকা তুলি না সরকারি জায়গা থেকে। আচ্ছা, আপনার লোক তো আপনাকে এই যে দেখাইলো টাকাগুলো এবং কি তুলছে, টাকা এগুলো তোলার কিসের? receipt এটাও একটা ডকুমেন্টসে ওরা ডিট করে নিছে মালিকের কাছ থেকে, মালিকের ওই হিসাবে তারা ভাড়া তুলছে। সরকারি জায়গাতে কোনো ডিড হয় না, সরকারি জায়গার, সরকারি সাইনবোর্ড দেয়া আছে। আপনারা যে প্রশ্নটা আমাকে করছেন, সরকারি জায়গা যাদের আশেপাশের জায়গা আছে, মালিক যেমন কোম্পানি জায়গা, তারাই তো সরকারি জায়গা খাবে নাকি? আপনি খাবেন না আমি খাবো? এটা কে বলছে চাঁদাবাজি করতেছিল এখানে? সেটা তো আমরা জানি না, আমরা তো নতুন আসছি, আমরা তো আপনার দেখিনি। বইলে উনি আসে নাই? এই যে কে? টাকাটা তুলছেন, হ্যাঁ, ও আমাকে বললে আসছে। বইলে আসছে। হ্যাঁ। আপনি কি অনুমতি দিচ্ছেন? না, আমি অনুমতি সরকারি জায়গায় আমরা কোনো টাকা উঠানোর রাইটটাই আমরা বলবো না, আমাদের যেটা মালিকানা আছে সেটাই তুলবো। এখন হাতে আপনাদের আইনে তার আর ওদের কাগজ থাকলে ওরা আসবে, না হলে ওরা ওদের মতো যাবে।
থেকে? আনলিগেল তো কিছুই বলতে পারবো না, আমি সে তো বলবো না। বলছে যে এই জায়গায় নাকি পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নেওয়া আছে। না না, পানি বোর্ড লিজ আমাদের না, মালিকদের যার। আমরা শুরু থেকে হ্যাঁ থাকুক, সমস্যা নেই, আমি তো বলতেছি, আমি তো অস্বীকার করতেছি না। যাদের জায়গা মালিক দাবি করে, যেমন কোম্পানি আছে, এখানে কর্নেল সাহেব আছেন, ওখানে হাজিরা আছে, তাদের মালিকানা জায়গা যে আশেপাশে সরকারি থাকতেই পারে, তারাই তো ভোগ করবে। সেটার মালিক আমিও না, আপনারা না, আপনারা যে সাংবাদিক, আপনারা কি এই জায়গার মালিক? এটা তো সরকারি জায়গা, এটা প্রতিবাদ সবাই ভয় করে না, কিসের ভয় এখানে? এখানে তাদের ক্ষমতার বই। তারা আগে আমলিক করতো, আমলিকের খুব প্রভাব ছিল, এখন নাকি আবার তারা কি হয়েছে কি আসে বিষয় সঠিক আমরা জানি না। এই কিছু বলতে গেলে মামলা আমাদের অনেকের নামে মামলা দিছে, আমার নামে বিভিন্ন জায়গায় মামলা দেওয়ার জন্য পায়তারা করতেছে, আমাকে হুমকি দেয় বারবার, আমার এন করবো তেন করবো। ওরা অনেক কটা ব্যবসায়ীদের নামে মামলা দিছে। হ্যাঁ ভাড়া কয় টাকা করে নেয় ভাড়া? 1080 কয় টাকা নেয়? 1080 টাকা করে। 1080 টাকা। সে তো বলছে 250 টাকা করে নেয়। ও মানে 250 টাকা করে 250 টাকা করে ঘর। এখানে কয় পার্টি টাকা তোলে বাজার থেকে? 500 এখন ওনারাই তুলতেছে। কি চাঁদার টাকা? এটা তো ভাড়াই তুলতেছে। আপনার প্রতিষ্ঠানটা যে জায়গাটা হচ্ছে এটা ইদানিং বন্ধ ছিল, পরে কবে চালু হয়েছে এটা? এটা আবার হচ্ছে মাসখানেক হবো চালু হয়েছে। কতদিন যাবত চলছে? আজকে ওরা তো মাসখান দিয়ে নিতেছে ওরা, এক মাস অফিসে। 1 মাস যাবত এই চাঁদাবাজি আবার শুরু হয়েছে। হুম, কারা এই চাঁদাবাজি করছে? আনোয়ারের লোক আনোয়ারের লোক। আনোয়ারের কয়জন লোক এখান থেকে টাকা তোলে বাজার থেকে? একজন, একজন। কয় বেলা টাকা তোলে? একবেলা এই টাকা তোলে? একাই। ওর সাথে তো একটা ছেলে ছিল। আছে লোক আছে, 7 লোক আছে আরো। কয় টাকা করে নেয় দোকান থেকে? আমার দোকান দিয়ে 600 টাকা। কয় টাকা? 600 টাকা আমার হোটেলে। 600 টাকা। টাকা না দিলে কি ঝামেলা করে? জামানা তো করি, কি ঝামেলা করে একটু বলুন তো? জামানা দোকান ছেড়ে দেবো না, দোকান আরেকখানে ভাড়া দিলাম। যদি প্রতিবাদ করেন না আপনারা? প্রতিবাদ করলে কি, প্রতিবাদ করলে তুমি আমি গিরো করা ভেঙে করে আবার। তারা এত ক্ষমতাশালী। দোকানে থাকবে দেবো না, দোকান সাইড দেবো। প্রতিদিন কয় টাকা করে দিতে হয়? আপনার 1050 টাকা চারকো। এখন আমাদের তো বলছে ওরা লিস্টে আনছে, আমরা তো ছোটখাটো ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা তো আর এত যাচাই করি না। প্রভাব খাটায় মনে করেন যার ক্ষমতা আছে তারাই খায়। এখন বহিরাগত মনে করেন সবাই এটার উপরে চাপ দিয়া টাকা পয়সা যাতে যেভাবে নিচ্ছে। আর আমরা হলো ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসা, চিন্তা করি কি আমরা 10 টাকা কামাইছি, আমাদের 5 টাকা গেছে। এখন ভাড়া না নিলে তো আমরা ঘর করতে পারবো না, আল্লাহ যারই কন। আমার উঠায় আরেকজনকে দিব, টাকা নেয়। এই যে মনে করেন রাব্বি আছে, আনোয়ার মিয়া আর কি টাকা উঠাইতেছে, আনোয়ার মিয়ার ভাইকে টাকা দিয়া। টাকা না দিলে ধরেন আমার সাইনবোর্ড না ভালাইবো, কে অন্য জনে দিয়ে দিব, এইভাবেই। টাকা ছাড়া কেউ ব্যবসা করতে পারবো না। না এমনি এখন তো আমাদের কাছে চাপ করে না। যখন ভাড়া মাইকিং বন্ধ হয়েছিল, কয়েকদিন বন্ধ ছিল, তারপরে মনে করেন ভাড়া না দিলে আর কি ব্যবসা করতে দিব না, এরকম আর কি ভয়ভীতি। আমি এটা আমার নিজস্ব ঘর না, ভাড়া লেখা তো, আমার ভাড়া টিকা ভাড়া দিই। আমি 600 টাকা দিই, কিন্তু ওরা জমিদারি ভাড়া 500 দেয়। ভাড়া যদি না দেয় তাহলে তো এই ভাড়ার টাকা আমাকে দেওয়াই লাগবে, কারণ আমি তো এটা জমিদারি আমি লিইনি। আমাকে যে যাত্রী লিয়েছিস তাকে তো দেওয়াই লাগবে। সরকারি জায়গা হলে তার আমরা সরকারের কাছ থেকে লিজ নিইনি, লিজে তো তারা এখন দিয়েছে কিনা এটা তো আমরা জানি না। জানি কি তারা তো বলে লিয়েছে, তাই তো খাচ্ছে। ওদের তো ডকুমেন্টস আছে, না হলে এভাবে চালাতে পারে? চাঁদাবাজির নতুন ধরন সৃষ্টি হয়েছে যে এইভাবে কাগজ করে স্লিপ করে হিসাব করে টাকা নিচ্ছেন। স্লিপ করে না তো ভাই, আমাদের এখানে আমরা স্লিপ দিচ্ছেন? না না, কেন দিচ্ছেন না? এটা যে তাদের খাতায় আছে, তাহলে আপনি স্লিপ দিচ্ছেন না? ওই যে খাতায় আছে, খাতায় এখন এই যে টাকা তুলছেন এক জায়গা থেকে 500 টাকা, 440 টাকা, 530 টাকা, 1000 টাকা উঠাইছেন। এই যে 1000 টাকা উঠাইছেন, 4 ঘরের 1000, 4 বিটে 1000। এইটা পুরোটা এই 530 টাকা কিভাবে হলো আমাকে একটু বোঝান তো। পুরোটা হইছে এরকম বহু খেলাধুলা হবে, বাজারটা চলবে, এটা তো কেউ চায় না।
ভাই